হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা ডেথ নোটের 16 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। এবং সিনেমার মধ্যে যেমন হাফ বা ইন্টারভাল থাকে যেখান থেকে কাহিনীটা অন্যদিকে মোড় নেয়, তো এই পর্বটাকে তুমি সেরকম একটা পর্ব বলতে পারো। মানে এখান থেকে ডেথ নোটের কাহিনীটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করব। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমাদের কাছে গোজোর অ্যাকশন ফিগার এসেছে। এর সাথে আজকে নারুতোর অ্যাকশন ফিগার আমাদের হাতে এসে পৌঁছেছে। আর বাংলাদেশের বাজার পরীক্ষা করার জন্য আমরা এই অ্যাকশন ফিগারগুলো একেবারে স্বল্প পরিমাণে এনেছি। তো তুমি যদি তোমার প্রিয় ক্যারেক্টারের অ্যাকশন ফিগারটি সংগ্রহ করতে চাও, তোমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ নারুতোর মাত্র আমরা 5টা অ্যাকশন ফিগার নিয়ে এসেছি। তো তোমরা যারা নারুতো ফ্যান রয়েছে, যারা নারুতোর অ্যাকশন ফিগার কালেক্ট করতে চাও, তারা কিন্তু আমাদের র্যান্ডম স্টোর যে রয়েছে ফেসবুক পেজ, সেখানে যোগাযোগ করতে পারো। আর আমি সেই র্যান্ডম স্টোরের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর শুধুমাত্র তাই না, তোমরা ইচ্ছে করলে কোনো প্রি অর্ডারও করতে পারবে যে ভাই আমাকে এটা এনে দেন। তো আমরা চেষ্টা করবো সেটা এনে দেওয়ার জন্য। এবং তোমাদের মানতে হবে যে নর্মালি এগুলোর যে দাম হওয়া উচিত তার জন্য তো অর্ধেকেরও কম দামে আমরা এগুলো বাংলাদেশে প্রোভাইড করতে পারছি। আর তাছাড়া র্যান্ডম স্টোরে কিন্তু শীতের জন্য স্পেশাল অনেক হুডি এসেছে। তুমি র্যান্ডম স্টোর থেকে তোমার জন্য কাস্টম তুমি হুডি অর্ডার করতে পারবে, যেমন গোজোর হুডি তুমি যদি চাও, নারুতোর হুডি তুমি যদি চাও, তুমি নিজে ডিজাইন করেও কিন্তু হুডির অর্ডার করতে পারবে। আর কাস্টম হুডি কিন্তু তোমাকে বাকি সবার চেয়ে আলাদা করবে বা ইউনিক করবে। আর তাছাড়া তুমি যদি তোমার নিজের ডিজাইনের টি শার্টের অর্ডার করতে চাও, সেটাও কিন্তু করতে পারো। এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লাইট, রিওক আর র্যামকে। আর তারা একটা জঙ্গলে এসেছে। আর যেহেতু মিশা তার ওনারশিপ ত্যাগ করেছে, তাই মিশার ডেথ নোটের ওনার এখন লাইট ইয়াগামি। তো লাইট মিশার ডেথ নোট র্যামকে ফিরিয়ে দেয় এবং বলে আমি এটার ওনারশিপ তোমাকে দিয়ে দিলাম। আর র্যাম তখন বলে ঠিক আছে, তাহলে আমাকে এখন যেতে হবে। আর তুমি কিন্তু মিশার খেয়াল রাখবে, তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছো। আর অন্যদিকে আমরা মিশাকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে আসে এবং ওর তো সকল স্মৃতি চলে গিয়েছে ডেথ নোট রিলেটেড, শুধু লাইট ইয়াগামির কথা মনে রয়েছে। তো সে বলে মিস্টার স্টকার, আপনি কোথায়? আপনি কি আমার কথা শুনছেন? মিস্টার স্টকার প্লিজ, আমার এই খেলা একদম ভালো লাগছে না। তো স্টকার মানে আমি বোঝাই নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের পিছনে যারা ক্যামেরা নিয়ে ঘুরে বা অটোগ্রাফ নেওয়ার জন্য ঘুরে, তাদেরকে স্টকার বলা হয়। মানে সবসময় যারা ফলো করে। তোমাকেও যদি কেউ সবসময় ফলো করে, তার মানে সে স্টকার। তো এদিকে এলটা ভাবছিল স্টকার ও কি ভাবছে আমরা ওর পিছু করতাম, ওর উপর নজর রাখার জন্য এসব করেছি। ওর অ্যাটিটিউড হঠাৎ করে তো বদলে গেল কিভাবে? আর এরপর আমরা আবার লাইটকে দেখতে পাই। তো র্যাম ফিরে যাচ্ছিল আর লাইট তখন বলে যদিও আমি মিশার ডেথ নোট র্যামকে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি র্যামকে দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে রিওকের নোটবুক রয়েছে। আর এই জন্য আমার মাথা থেকে র্যামের কোনো মেমোরি যায়নি, কিন্তু এই পুরো সমস্যা র্যামই সৃষ্টি করেছিল। সেই এই দুনিয়াতে আরেকটা ডেথ নোট নিয়ে এসেছিল, আর এই জন্যই এত কিছু হচ্ছে। আর তারপর রিওক বলে সত্যি লাইট, তুমি কি এটা করতে চাও? আমি কখনো ভাবিনি তোমাকে আমি যে ডেথ নোটটা দিয়েছি সেটা তুমি মাটির নিচে পুঁতে ফেলবে। লাইট তখন বলে হ্যাঁ শোনো, আমি কিছু সময়ের জন্য এই নোটবুক লুকাচ্ছি, কিন্তু আমি ওনারশিপ এখনো ছেড়ে দিচ্ছি না। কিন্তু পরের বার যখন তুমি আমার মুখ থেকে শুনবে যে পিছু ছাড়ো, তখন তুমি কোনো চিন্তা ভাবনা না করেই এটা মেনে নিও যে আমি ডেথ নোটের ওনারশিপ ছাড়তে চাই। তবে হ্যাঁ, আমাকে যে কিরা বলে সন্দেহ করা হচ্ছে এবং লাইটের ব্যাপার, মিশার ব্যাপার, এগুলো আমি কিছু ভুলতে চাই না। আর এদিকে আমাদের মিশার সিন দেখানো হয়, যেখানে মিশা বলে মিস্টার স্টকার প্লিজ, এসব বেআইনি কাজ আপনারা করতে পারেন না। তখন পুলিশ অফিসার আইজেবা বলে যখন থেকে ওর জ্ঞান ফিরে এসেছে তখন থেকে এরকম অদ্ভুত আচরণ করছে। ও কি ভাবছে এরকম ভাবে অভিনয় করলে আমরা ওকে ছেড়ে দেবো? আর এখানে মিশা আবল তাবল অনেক কথাবার্তা বলতে থাকে। আর তখন এল মনসুরাকে বলে মগিকে কল করতে। আর সে মগিকে জিজ্ঞাসা করে আপনি যখন মিশাকে অ্যারেস্ট করেছিলেন তখন কি ওকে বলে নিয়েছিলেন যে তুমি সেকেন্ড কিরা, তোমাকে আমরা সন্দেহ করছি, এজন্য তোমাকে অ্যারেস্ট করছি? মগি বলে হ্যাঁ, আর এর জন্যই প্রথমে আমি ওর চোখ আর মুখ বন্ধ করেছিলাম এবং বলেছিলাম আমাদের সন্দেহ যে তুমি সেকেন্ড কিরা, এর জন্য তোমাকে আমরা অ্যারেস্ট করছি। আর সে তখন থেকে ছোটার চেষ্টাও করেনি, মনে হয়েছে সে হার মেনে নিয়েছিল। আর এদিকে মিশা তখন বলছিল তুমি যদি চাও আমার অটোগ্রাফ আমি তোমাকে দিয়ে দেবো, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সত্যি পালাবো না। আর এল তখন মনে মনে বলে এর সাথে এত কিছু হয়ে গিয়েছে, সে এখনো স্টকারের কথা কেন বলছে? আর তারপর এল মিশাকে বলে মিশা, অজ্ঞান হওয়ার আগে তুমি অনেক চুপচাপ ছিলে এবং আমাদেরকে বলছিলে তুমি আর সহ্য করতে পারছো না, আমরা যেন তোমাকে মেরে ফেলি। হঠাৎ করে তুমি এত চেঞ্জ হয়ে গেলে কিভাবে? তো মিশা তখন বলে তুমি এসব কি বলছো? তোমরাই তো আমাকে অজ্ঞান করে দিয়েছিলে তাই না? আর আমাকে এখানে ধরে নিয়ে এসেছো, তো কি হয়েছে? আমাকে কি কিছু জিজ্ঞেস করা আছে? এল তখন জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমাকে কেন বন্দী করা হয়েছে? মিশা তখন বলে আমি একজন সেলিব্রিটি, আমি একজন আইডল, আর তুমি প্রথম স্টকার যে এরকম বেআইনি কিছু আমার সাথে করেছো। আর তখন পুলিশ অফিসার মনসুরা রেগে গিয়ে বলে আমাদের সময় নষ্ট করা বন্ধ করো, চুপচাপ পয়েন্টে এসো। এটা শুনে মিশা ভয় পেয়ে যায় আর বলে আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে যেতে দাও। তো এল তখন বলে মিশা, তুমি অনেকক্ষণ অজ্ঞান হয়েছিলে, তো তার আগে তুমি কি বলেছিলে সেই ডিটেলসটা আমি বলছি। তুমি কি লাইট ইয়াগামিকে চেনো? যদি চিনে থাকো কিভাবে চেনো? মিশা তখন বলো আমার বয়ফ্রেন্ড, ওকে আমি কেন চিনবো না? এটা কিভাবে হতে পারে ওকে আমি চিনবো না? তো এল তখন বলে প্রথমত লাইটের ব্যাপারে কিছু বলতে চাইছিল না, কিন্তু এখন ডাইরেক্টলি লাইটের কথা বলছে যে লাইট ওর বয়ফ্রেন্ড। আর তখনই এলের কাছে লাইটের কল আসে যে তোমরা কোথায়? তেল তখন লাইটকে হোটেলের নাম্বার দিয়ে দেয় যে এখানে আসো। তো এরপর লাইট করে কি এলের ওই টেম্পোরারি হেডকোয়ার্টারে চলে আসে। আর লাইট এসে বলে রিওজাকি, যেমনটা আমি তোমাকে ফোনে বলেছিলাম, আমার মনে হচ্ছে আমি হয়তো কিরা হতে পারি। এটা শুনে লাইটের বাবা চিপ অনেক রেগে যায় এবং বলে তুমি এটা কিভাবে বলতে পারো, বলো আমাকে। আর এল মনে মনে বলে যদিও লাইট ইয়াগামির বিরুদ্ধে কোনো প্রুফ নেই সে কিরা, কিন্তু সে এখন বলছে কিরা হতে পারে। খুব বড় ধরনের নাটক বাসো, তুমি কিরা হতে পারো না, তুমিই কিরা। কিন্তু আমি বুঝতে পারছি না তোমার এখন প্ল্যান কি, তুমি এসব করে কি করতে চাইছো? তো লাইট তখন বলে বাবা, এল
হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট ডিটেকটিভ, আর ও যদি ডিসাইড করে নেয় আমি কিরা, তাহলে আমি কিরা হতেই পারি, কারণ রে পেনভার আমার উপর ইনভেস্টিগেট করেছিল, তারপরে সে মারা গিয়েছে। আর এরপর সেকেন্ড কিরার সাথে যখন মিটিং হয় তখন আইয়ামাতে আমি গিয়েছিলাম এবং আমি প্রথম মানুষ যে সেকেন্ড কিরার সাথে কানেক্টেড ছিল, তাহলে সেই হিসেবে আমি কিরা। আর আমি যদি এলের জায়গায় থাকতাম আমি ওইরকমই ভাবতাম, তো এই জন্য হতে পারে আমি কিরা, কিন্তু এটা আমি জানি না। এল তখন বলে ও আচ্ছা, তার মানে তুমি যখন কিরা হও তখন তোমার হিতাহিত জ্ঞান থাকে না বা তুমি নিজের জ্ঞানে থাকো না, এটা খুব ভালো। তো লাইট তখন বলে আমি কারো ব্যাপারে কিছুই জানি না, আমার মধ্যে কিরা হওয়ার কোনো মেমোরি নেই, হতে পারে আমি যখন ঘুমাই তখন মানুষকে মারি। এল তখন বলে এটা হতে পারে না, কারণ আমরা একটা না তোমার ঘরে 5 দিন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, তুমি যখন ঘুমাতে নর্মালি ঘুমাতে, এবং ঘরে তুমি এমন কিছু করনি যাতে আমাদের সন্দেহ হয়। আর তাছাড়া তুমি জানতেও না টিভিতে এখন কোন ক্রিমিনালের নাম ব্রডকাস্ট করা হচ্ছে, তবে তবুও তারা মারা গিয়েছে। আর আমি ভেবেছিলাম তুমি যদি কিরা হতেও তাহলে ক্যামেরার সামনে হয়তো দেখাতে না। তো লাইট তখন বলে হতে পারে আমি হয়তো কাউকে দেখাতাম না, কিন্তু হতে পারে আমি যখন ভাবি বড় বড় ক্রিমিনালদের মারা যাওয়া উচিত, তো এই চিন্তা ভাবনাটা আমাকে কিরা বানাতে পারে, হয়তো আমি কিরা। আর তখন পুলিশ অফিসার মনসরা বলে যে আর কি আমাদের লাইট ইয়াগামির বাবা চিপ ইয়াগামির সবচেয়ে ঘনিষ্ঠ, সে বলে না লাইট, এরকম আমারও মনে হয়, আমিও ভাবি খারাপ মানুষদের মরে যাওয়া উচিত, কিন্তু তার মানে এই না আমি তাদেরকে গিয়ে মেরে ফেলবো আর আমি কিরা হয়ে যাব। আর তাছাড়া আমরা তো দেখেছি তুমি কোনো ক্রিমিনালের ব্যাপারে যখন জানতেও না তখনও তারা মারা গিয়েছে, আমাদের ক্যামেরাই তার প্রমাণ। আর অফিসার আইজাবা তখন বলে যে আবার সিপি আগামের অত ভক্ত না, সে বলে না না ওই সময় আমাদের কাছে পর্যাপ্ত ইনভেস্টিগেটর ছিল না, যার জন্য আমরা শুধুমাত্র লাইটের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে নজর রাখতে পেরেছি, হতে পারে সে এমন কোনো উপায় বের করেছিল যাতে সে ঘরের বাইরে গিয়ে ওই ক্রিমিনালদের মারতে পারে। আর এল তখন মনে মনে বলে লাইট তুমি সত্যি ইচ্ছা করে এখানে চলে এসেছো এবং তুমি চাও এসব হোক। আর তারপর লাইট জোরে করে বলে আচ্ছা আমি যদি তোমাকে মিশা আমানের মতো বেঁধে রাখি আর তারপরেও যদি ক্রিমিনালরা মারা যায় তাহলে এটা প্রমাণ হবে যে তুমি কিরা নাও। তো লাইট তখন রাজি হয়ে যায় এবং লাইট বলে ঠিক আছে যা কিছু হয়ে যাক না কেন আমি রাজি আছি, এবং আমি বলছি আমাকে তোমরা সেই পর্যন্ত ছাড়বে না যে পর্যন্ত না আমার উপর পুরোপুরি বিশ্বাস না আসছে যে আমি কিরা নই। আর এল তখন বলে আচ্ছা ঠিক আছে। আর তারপর এল চিপকে বলে আপনার ফ্যামিলিকে আপনি বলে দিন যে লাইট কিছুদিন বাড়িতে থাকবে না, ও বেড়াতে গিয়েছে, আর আমরা এখনই লাইটকে বন্দী করব। আর এখানে আমরা লাইটের প্রথম দিন দেখতে পাই লাইটের মিশা পাশাপাশি ছিল এবং ক্যামেরায় সবাই দেখছিল। আর চিপ এসে তখন বলে এল আমাকে তুমি এখন এই কিরা ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দাও, কারণ এই কেসে আমার ছেলের উপরই সন্দেহ রয়েছে, তো এই জন্য আমার মনে হয় না এখানে আমার থাকা উচিত। আসলে তুমি যখন আমার ছেলেকে বন্দী করার কথা বলছিলে তখনই আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আর এই কিরার কেসে কোনো পার্সোনাল ফিলিং আসা উচিত নয়। এল তখন বলে আপনার এই কথা তো ঠিক। আর চিপ তখন বলে তুমি যখন প্রমাণ করে দেবে যে আমার ছেলেই কিরা, আমি জানি না আমি তখন কি করব। তখন এল বলে হ্যাঁ আমি জানি, আপনি আপনার ছেলেকে হত্যা করবেন তারপর নিজেও আত্মহত্যা করবেন, আর এই জন্য আপনার এখানে থাকা উচিত নয়। আর তারপর চিপ বলে এল তুমি আমাকেও জেলে ঢুকিয়ে দাও, আমি ওকে ছাড়া বাড়ি যেতে চাই না, আমি নিজেও শান্ত থাকতে চাই, কিন্তু আমি জানি না সামনে আমার ফিলিংস কি হবে, নাকি আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি তোমাদের বিপক্ষে চলে যাব। তো এল তখন বলে আমি জানতাম আপনি এমন কিছুই বলবেন, আর এর জন্য আমি ওয়াতারকে আগেই বলে দিয়েছি আপনার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা, কিন্তু আপনার জেলটা একটু আলাদা হবে, সেখানে আপনি আপনার সেলফোন অন রাখবেন আর আপনি নিজের ফ্যামিলির সাথে কথা বলতে পারবেন, তবে আপনি লাইটের ব্যাপারে আপনার ফ্যামিলিকে কিছুই বলবেন না। আর লাইট যদি আপনার সাথে কথা বলতে চায় আমি বলে দেবো আপনি এখানে আছেন এবং কাজ করছেন, কিন্তু আমরা কোনোভাবেই বলবো না আপনি জেলে রয়েছেন, আর আমরা আপনাকে সার্বক্ষণিক ইনভেস্টিগেশনের সকল ডিটেলস দিতে থাকবো এবং লাইটের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? চিপ তখন বলে হ্যাঁ ঠিক আছে। তো এরপর আমাদের লাইট মিশা এবং চিপকে সবাইকে দেখানো হয় যারা আটকা ছিল এবং তাদেরকে অনেক ক্লান্ত রাখছিল। তো লাইট তখন এলকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি আপডেট, যেসব ক্রিমিনালদের খবরে ব্রডকাস্ট করা হয়েছে তারা কি মারা যাচ্ছে নাকি মৃত্যু বন্ধ হয়ে গিয়েছে। আর এল তখন বলে যদিও অনেক কম সংখ্যক ক্রিমিনালদের নাম ব্রডকাস্ট করা হয়েছিল, কিন্তু যেদিন থেকে তোমাকে আমরা ধরেছি তারপর থেকে একজনও মারা যায়নি। লাইট বলে আচ্ছা সত্যিই কেউ মারা যায়নি, তার মানে কি আমি কিরা? আর ওদিকে রিওক তখন বলে ভাই আমাকে আপেল খেতে হবে, না হলে একটু পরে আবার তার ছিঁড়ে যাবে। আর এদিকে এল মনে মনে বলে আমি ভেবেছিলাম লাইটই আগামীকে ধরে ফেললেও ক্রিমিনালরা হয়তো মরতে থাকবে, কিন্তু এখন মৃত্যু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তার মানে কি লাইট নিজে থেকেই ধরা দিতে চাচ্ছিল, আর সে কি চাচ্ছিল আমরা ওকে ধরি, তার মানে কি লাইটই কিরা? কিন্তু প্রশ্ন হচ্ছে লাইট যদি সত্যিই কিরা হয় তাহলে ও যখন খুনগুলো করে তখন কি ও সজ্ঞানে থাকে, নাকি ওর দেহে অন্য কেউ ভর করে, নাকি ও এটা ভাবছে ও যদি মানুষকে বোঝায় যে আমি সজ্ঞানে মারি না আমি বেঁচে যাব। কিন্তু না, লাইট এরকমও করতে পারে না, লাইট এত বোকাও নয়। তো এইভাবে আমাদের বলা হয় 5 দিন চলে গিয়েছে, আর এতদিন আপেল না খেয়ে রিওর অবস্থা 12টা বেজে যায়, ওর সিমটমস শুরু হয়ে যায় কারণ আপেল খেতে পারেনি। আর এদিকে মিশা আবার বলা শুরু করে মিস্টার স্টকার যদি আমি এভাবে আপনার ভিডিওতে বসে থাকি আপনার ভিডিও কেউ কিনবে? তো এখানে একটা প্রশ্ন আমার আসছে, মিশাকে প্রায় 8-10 দিন ধরে এভাবে বেঁধে রাখা হয়েছে, মিশা খায় কিভাবে, হাগে কিভাবে ভাই? সিরিয়াসলি মানে একটা চিন্তার বিষয় সিরিয়াসলি। তো যাই হোক ওদিকে আমরা দেখতে পাই চিপও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, আর মনসুরা আইজাবা তখন বলে চিপের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, আর তাছাড়া বাচ্চারা যাই করুক তার জন্য প্যারেন্টসদের কেন ভোগান্তি হবে। কিন্তু তারপর সত্য কথা আমরা যখন লাইটকে ধরেছি তারপর থেকে একটা মার্ডারও হয়নি, তো এর মানে লাইটই কি কিরা? তো এরপর আমরা দেখি এল চিপকে বলে মিস্টার ইয়াগামি কি হয়েছে বলো, কোনো ভালো খবর আছে নাকি খারাপ খবর? তো এল তখন বলে টেনশন করবেন না, কারণ টেনশন বা চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না বা রেজাল্টও চেঞ্জ হবে না, আমার মতে আপনার রিল্যাক্স করা উচিত, রেস্ট করা উচিত, আপনার বেডে শুয়ে পড়া উচিত। কিন্তু চিপ উঠে বলে আমাকে এখানে রেস্ট করার জন্য বসানো হয়েছে, আমি যাই না, যতক্ষণ না পর্যন্ত আমার ছেলেকে ছাড়বে ততক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে বের হবো না। তো এল তখন বলে ঠিক আছে। তো এরপর আমাদের 7 দিন পরের সিন দেখানো হয় যেখানে এল লাইটকে বলে কেবলমাত্র 1 সপ্তাহই হয়েছে, আর এই 1 সপ্তাহে তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি
তুমি কি ঠিক আছো লাইট? লাইট তখন চুপ করেছিল আর মনে মনে বলে হ্যাঁ, এখনই সময় হয়েছে আমার প্ল্যান কাজে লাগানোর। তো লাইট বলে হ্যাঁ আমি জানি, আমি এখানে বসে বসে অনেক বোর হয়ে গিয়েছি আর অনেক খারাপ অবস্থায় রয়েছি, কিন্তু আমার উপর কিরা হওয়ার যে মূল্যহীন গর্ব ছিল সেটা প্লিজ আমার পেছন থেকে ছাড়িয়ে দাও। তো এই কথায় রিওক বুঝতে পারে যে লাইট ওই ডেথ নোটের ওনারশিপ ছেড়ে দিতে চায়। তো রিওকও পুরোপুরি রেডি হয়ে যায় এবং রিওক এখান থেকে চলে যায়। আর তারপর লাইট নর্মাল হয়ে যায়। তার মস্তিষ্ক থেকে কিরার যে স্মৃতিগুলো ছিল, কিরার ডেথ নোটের যে স্মৃতিগুলো ছিল এবং বাকি ক্রিমিনালদের যে স্মৃতিগুলো ছিল সেগুলো গায়েব হয়ে যায়। আর তখনই লাইট মনে মনে ভাবে আমি এখানে কি করছি। তবে তোমাদের নিশ্চয়ই মনে আছে লাইটের ভেতর থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি, এল, তারপর ওর উপর যে কিরার সন্দেহ, এগুলো কিন্তু যায়নি। তো সে বলে এল আমি মানছি যে আমি তোমাকে বলেছিলাম আমাকে বন্দী করে দাও, কিন্তু আমি বুঝতে পেরেছি এসব আমি অকারণে করেছি, এতে কোনো লাভ হবে না, কারণ আমি কিরা নই, প্লিজ আমাকে এখান থেকে বের করো। কিন্তু এল তখন বলে এটা আমি করতে পারবো না, আর তুমি তো প্রমিস করেছিলে যে তুমি যাই বলো না কেন তোমাকে আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পুরোপুরি শিওর হচ্ছি তুমি কিরা নাও। তো লাইট তখন বলে না আমি ওই সময় ঠিক ওভাবে বলিনি। তোমার কি মনে হয় কেউ যদি এত বড় ক্রাইম করে তার ওই বিষয়ে কোনো মেমোরি থাকবে না, সে বুঝতে পারবে না সেগুলো করেছে? যদি আমার কাছে কিরার মেমোরি না থাকে বা আমার কাছে কাউকে মারার যদি মেমোরি না থাকে তাহলে আমি কিভাবে কিরা হতে পারি? তো এই কথার উত্তরে এল বলে দেখো আমার কাছে মনে হয় না যে কিরা অজ্ঞান অবস্থায় এসব করেছে, কিন্তু তোমাকে কিরা সন্দেহ করা মোটেও আমাদের বোকাবে হয়নি, এবং তুমি যদি সত্যিই কিরা হও সেটা সম্ভাবনা অনেক রয়েছে, কারণ তোমাকে বন্দী করার পর থেকে একজন ক্রিমিনালও এখন পর্যন্ত মারা যায়নি। লাইট তখন বলে সত্যি আমাকে বিশ্বাস করো আমি কিরা নই, আমাকে ফাঁসানো হয়েছে। তো এখানে এল মনে মনে ভাবে কি হলো লাইট, তুমি যা বলছো তার কোনো মানে নেই, কিন্তু তুমি যা বলছো আমার মনে হচ্ছে সত্যি বলছো, তোমার চোখ দেখে মনে হচ্ছে সত্যি বলছো। কিন্তু ওদিকে লাইট কন্টিনিউয়াসলি এলকে বলতে থাকে আমাকে প্লিজ বের করো, মানে এখন পোলাপানের মতো আচরণ করেছে লাইট, কিন্তু এল লাগাতার মানা করে যায়। আর তখন অফিসার আইজাওয়া বলে এসব কি হচ্ছে, লাইট তো এসব করবে না, এর আগেও বলেছে যে আমাকে আটকে রাখো আর এখনো উল্টা বলছে, ওর কথায় পল্টি দিচ্ছে। আর তখন অফিসার মনসুরা বলে মার্ডার তো বন্ধ হয়েছে, তো এই জন্য আমরা এমনিতে ওকে ছাড়তে পারি না, যে যাই বলুক না কেন। তো আমরা একটা জিনিস করতে পারি, আমরা এটা ডিসাইড করে দিই যে লাইটি কিরা, তারপরে এই কেসটা বন্ধ করে দিলে কেমন হয়। তো এর 15 দিন পরের সিন আমাদের দেখানো হয় যে এখানে মনসুরা খুশি হয়ে ছুটে এসে বলে তোমরা কি শুনেছো 2 সপ্তাহে যতগুলো ক্রিমিনালকে ব্রডকাস্ট করা হয়েছে তারা সবাই কাল একসাথে মারা গিয়েছে, তার মানে লাইট কিরা নয়, তোমরা কি এটা চিপকে বলেছো? তো মনসুরা তখন খুশি হয়ে চিপকে বলতে যায়, মানে মনসুরা হয়তো চিপের সবচেয়ে ঘনিষ্ঠ, যে ক্রিমিনাল আবার মরতে শুরু করেছে আর কিরা হয়তো এই কয়দিন আরাম করছিল আর নতুন করে আবার ক্রিমিনালদের শাস্তি দেওয়া শুরু করেছে। তো চিপ তখন বলে এর মানে আমার ছেলে কি নির্দোষ? যদিও এতে আমার খুশি হওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারপরেও তুমি এল বুঝতে পারছো না, এটা আমার সন্তান আর আমি ওকে যতদূর চিনি আমার ছেলে নির্দোষ, তাই না? এল তখন বলে হ্যাঁ, তবে পুরোপুরি নির্দোষ নয়। আর তখন অফিসার মনসুরা খুশি হয়ে বলে আমি এই কথা লাইটকে বলছি যে অনেক ক্রিমিনাল মারা গিয়েছে। তো এরপর মনসুরা যখন লাইটকে বলতেই যাচ্ছিল তখন এল করে কি মনসুরার হাতে মেরে বলে মিস্টার মনসুরা প্লিজ এটা করো না, আমরা লাইটকে এটা বলবো না। মনসুরা তখন বলে কেন? কিন্তু এল মনসুরার কথার উত্তর না দিয়ে লাইটকে বলে গত 2 সপ্তাহ হয়ে গিয়েছে এখনো একজন ক্রিমিনালও মারা যায়নি, তো তুমি কি এখন হার মানবে আর বলবে তুমি কি কিরা? মানে এখানে এল যে প্ল্যানটা খাটিয়েছে সেটা হচ্ছে লাইটের কোনো প্ল্যান থাকতে পারে 2 সপ্তাহ পরে মারা যাবে, তো এখন যদি এল বলে যে কেউ মারা যায়নি তার মানে লাইট এখন অপ্রস্তুত হয়ে পড়বে, তার মানে আমার প্ল্যান কি কাজ করেনি। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব বলতে লাইট তো এগুলো কিছু জানেই না, কারণ লাইটের তো সব মেমোরি চলে গিয়েছে। তো লাইট তখন বলে বোকামি করো না এল, আমি জানি তুমি বিশ্বাস করো আমি কিরা, কিন্তু এটা একটা ধোকা, ব্যাপারটা এমন নয়, কারণ আমি কিরা নই, তুমি চাইলে আমার চোখ জুম করে দেখতে পারো, আর আমার চোখ দেখে কি মনে হচ্ছে আমি একটা মিথ্যাবাদী বা মিথ্যা বলছি। আর তারপর এল করে কি মিশাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি যাও না কিরাকে? তখন মিশা বলে আবার সেই কিরার প্রশ্ন, হ্যাঁ আমি নিজে জানতে চাই কিরাকে, কারণ কিরা আমার কাছে আইডল, কিরা আমার কাছে ফেরেস্তা, আর কিরা একজন চ্যাম্পিয়ন, ওই সেই ক্রিমিনালকে মেরেছিল যে আমার বাবা মাকে মেরেছে, এবং আমি ওকে কাছে পেলে অবশ্যই সাহায্য করবো। তো এখানে লাইট এবং মিশাকে দেখে পুরোপুরি কনফিউজড হয়ে যায় এবং ভাবতে থাকে শালার এতদিন ধরে যা করলাম এর কোনো মানেই নেই, কোনো সলিউশনই নেই। আর এরকম একটা সাসপেন্সের সাথে ডেথ নোটের 16 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো। আর আমাদের যে র্যান্ডম স্টোরের কথাটা বলেছি, যেটা পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা, সেখান থেকে তোমরা শীতের স্পেশাল জিনিস অর্ডার করতে পারো, কাস্টম হুডি, কাস্টম টি শার্ট, আর তাছাড়াও বেশ কিছু কালেকশন রয়েছে। আর যারা এনিমি ফ্যান রয়েছে তারা তো তোমার এনিমির কাস্টম টি শার্ট এবং কাস্টম হুডি তো অর্ডার করতে পারছো, এর সাথে নারুতোর অ্যাকশন ফিগার এবং গোজোর অ্যাকশন ফিগার কালেকশন করতে পারবে, তবে খুব অল্প পরিমাণে রয়েছে, তো এই জন্য তোমার অর্ডারটি দ্রুত করে ফেলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি আমি।